নমস্কার বন্ধুরা, ভুয়ো জব কার্ড নিয়ে আবার একবার তদন্ত শুরু করলো রাজ্য সরকার। নবান্ন থেকে তেমনই আদেশ দেওয়া হয়েছে। ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে জেলাগুলিকে জানানো হয়েছে কাদের ভুয়ো জব কার্ড আছে, তাদের অ্যাকাউন্টে জব কার্ডের টাকা গেছে কিনা সব কিছু এবার খতিয়ে দেখতে হবে। আপনারা জানেন, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছে রাজ্য সরকার, যেখানে আবাস যোজনার সঙ্গে জব কার্ডের টাকা বা 100 দিনের কাজের টাকাও আটকে রেখেছে কেন্দ্র। সেই টাকা আটকে রাখার মূল কারণ হিসাবে কেন্দ্রীয় সরকার যেটা দেখিয়েছে যে ভুয়ো জব কার্ড, অর্থাৎ এমন কিছু কিছু জব কার্ডধারী আছে যারা কখনোই কাজ করেনি, ভুয়ো জব কার্ড বানিয়ে তারা কেবলমাত্র টাকা নিচ্ছে, জব কার্ডের টাকা। তো এই কারণেই কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে রেখেছে। এখনও পর্যন্ত সেই টাকা দেওয়া হয়নি। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে যাদের টাকা বকেয়া ছিল 100 দিনের কাজের টাকা। এই মতো পরিস্থিতিতে রাজ্য সরকার বারবার কেন্দ্র সরকারের কাছে বকেয়া টাকা আদায়ের জন্য আবেদন জানিয়েছে। সে কারণে 25শে জানুয়ারি কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্যকে এই ব্যাপারগুলো ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়াও পঞ্চায়েত মন্ত্রীর বক্তব্য অনুযায়ী রাজ্য সরকার চায় কোনো ভুল অ্যাকাউন্টে যেন টাকা না গিয়ে থাকে, তাই জব কার্ডগুলোকে আবার খতিয়ে দেখা। তো আপনারা যারা জব কার্ডের টাকা পেয়েছেন, যাদের সব কিছু ঠিকঠাক আছে, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আজকের প্রতিবেদনটা আমরা দেখব, যেখানে নবান্ন থেকে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ভুয়ো জব কার্ড খুঁজে দেখার। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এই প্রতিবেদনে জানানো তথ্য অনুযায়ী প্রায় 3 বছর ধরে বাংলার 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। রাজ্যের হকের বকেয়া নিয়ে কথা বলার জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সময়ও চেয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রায় 1 মাস পেরিয়ে গেলেও সময় দেননি কেন্দ্রীয় মন্ত্রী। বঞ্চনা ও বৈষম্যের এই আবর্তেও স্বচ্ছতার প্রশ্নে কোনো আপোষ করতে রাজি নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন্দ্রের বঞ্চনার মধ্যেও প্রত্যেক জেলা প্রশাসনকে 100 দিনের কাজের ভুয়ো জব কার্ড সংক্রান্ত তথ্য তলব করল নবান্ন। যাদের ভুয়ো জব কার্ড বাতিল করা হয়েছে, তারা কার্ড বাতিল হওয়ার আগে কোনো টাকা পেয়েছিলেন কিনা সেই তথ্যই খুঁজে বের করতে বলা হয়েছে। অর্থাৎ কার্ড বাতিল হওয়ার আগে ওই সমস্ত জব কার্ডে টাকা গিয়েছে কিনা বা ওই সমস্ত জব কার্ডধারীরা তাদের অ্যাকাউন্টে টাকা পেয়েছেন কিনা সেই ব্যাপারে খোঁজ নিতে বলা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট ফরম্যাটে দ্রুত রিপোর্ট পাঠাবে জেলা কর্তৃপক্ষ। কিন্তু কেন্দ্র যখন টাকাই দেয় না, তখন হঠাৎ করে কেন এই রিপোর্ট সংক্রান্ত রিপোর্ট তৈরির প্রয়োজন পড়ল? প্রশ্নের উত্তরে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, টাকা দিক বা না দিক, আমরা আমাদের কাজ করে চলেছি, যাতে আমাদের দিকে কেউ কখনো আঙুল তুলতে না পারে, যাতে যে কোনো সময় এবং প্রয়োজনে আমরা সঠিক তথ্য তুলে ধরতে পারি। আমাদের লুকানোর কোনো ব্যাপার নেই। সূত্রের খবর, শুক্রবার দুপুর 12টা থেকে প্রত্যেক জেলার মনরেগা বা 100 দিনের কাজ ডিস্ট্রিক্ট নোডাল অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করা হয় পঞ্চায়েত দপ্তরের তরফে। সেখানেই ভুয়ো জব কার্ড থাকাকালীন সংশ্লিষ্ট হোল্ডার কোনো টাকা পেয়েছেন কিনা তা খুঁজতে বলা হয়েছে। আবার এই বৈঠকে এই প্রকল্পের অডিট সংক্রান্ত কাজও দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। একই সঙ্গে যে কোনো কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত প্রকল্পে দিল্লির প্রস্তাবিত জাস্ট ইন টাইম বা SNA স্পর্শ ব্যবস্থা চালু না করলে কেন্দ্রীয় বরাদ্দ পাওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মোদী সরকার। এদিকে জেলাগুলিকে এই ব্যবস্থাপনাও সুনিশ্চিত করার কথাও বলা হয়েছে বলেও সূত্রের খবর। আর এর জেরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি বাংলার মনরেগা টাকা পাওয়ার কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে? কিন্তু বাজেটের আগে রাজ্যের থেকে প্রস্তাবিত লেবার বাজেট না চাওয়া সেই আশায় কিছুটা হলেও জল ঢেলে দিয়েছে বলে জানাচ্ছে প্রশাসনের একাংশ। 2022 সাল থেকে বাংলার 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে মোদী সরকার। 3 বছরে একাধিকবার রাজ্যের তরফে ওই টাকা ছাড়ার দাবি জানানো হয়েছে। টাকা না ছাড়লেও শর্তের চাপ বাড়াতে রাজ্য সরকারের কাছে একের পর এক চিঠি পাঠিয়েই চলেছে নয়াদিল্লি। গত 25শে জানুয়ারি 100 দিনের কাজের জব কার্ড বাতিল সংক্রান্ত একটি চিঠি পাঠায় কেন্দ্র। 10 পাতার এই চিঠিতে ভুয়ো জব কার্ড বাতিল করার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা SOP ফের একবার নতুন করে মনে করিয়ে দেওয়া হয়েছে। 3 বছর ধরে কাজ না করলে, বাসস্থান ছেড়ে দীর্ঘদিনের জন্য অন্যত্র চলে গেলে, একই পরিবারের অনেকগুলি কার্ড হয়ে গেলে বা মৃত্যু হলে তাদের কার্ড ভুয়ো হিসেবে চিহ্নিত করে বাতিল করা হয়। সেই ক্ষেত্রে মৃত্যুর কারণে যাদের জব কার্ড বাতিল হয়েছে তাদের পরিবার ন্যায্য প্রাপ্যের টাকা পেয়েছে কিনা তাও সুনিশ্চিত করতে বলা হয়েছে কেন্দ্রের তরফে। অর্থাৎ বুঝতে পারলেন কাদের কার্ড ভুয়ো বলে বাতিল করা হয়, যারা
3 বছর ধরে কাজ করেননি, যারা তাদের বাসস্থান ছেড়ে অন্য স্থানে চলে গেছেন দীর্ঘদিন ধরে, বা একই পরিবারের অনেকগুলি কার্ড হয়ে গেলে সেখানেও কিন্তু বেশ কিছু কার্ডকে ভুয়ো বলে বাতিল করা হবে। তাছাড়াও যে জব কার্ডধারী বা জব কার্ড হোল্ডারের মৃত্যু হবে তার কার্ডকেও ভুয়ো হিসাবে চিহ্নিত করা হবে এবং বাতিল করতে হবে, এবং তার পরিবার টাকা পেয়েছে কিনা সেটাও সুনিশ্চিত করতে হবে। এই ব্যাপারে আবারও চিঠি দিয়েছে কেন্দ্র সরকার। এটা দেখতে পাচ্ছেন 25শে জানুয়ারি এই চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। যাই হোক, 100 দিনের কাজের টাকা যারা পেয়েছেন তাদের মধ্যে যাদের জব কার্ড এই ভুয়ো জব কার্ডের মধ্যে ছিল বা বাতিল করা হয়েছে, তাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে কিনা সেটাই কিন্তু ডিস্ট্রিক্ট নোডাল অফিসারদের খতিয়ে দেখতে বলা হয়েছে। যদি গিয়ে থাকে সেগুলো অবশ্যই নবান্নকে ইনফর্ম করতে হবে। তারপর কি ব্যবস্থা নেয় রাজ্য সরকার সেটার জন্য আমরা কিন্তু অপেক্ষায় থাকলাম। সেই ধরনের তথ্য প্রকাশিত পেলে আপনাদের অবশ্যই জানিয়ে দেব। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ভুয়ো জব কার্ড সংক্রান্ত তথ্যগুলো জানতে পারলেন। এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।